তাহলে প্রথমত আপনাকে রান বিজনেস কার্ডটা কীভাবে করতে হয় এটা দেখাই দিই। ফাইল থেকে নিয়ে বিজনেস কার্ডের ফরম্যাটটা নিয়ে নিই। রান বিজনেস কার্ড সাইজ 1.75 ইঞ্চি, 3.25 রেজুলেশন 300 CMYK। একটু সময় লাগতেছে, ওপেন হোক। বিজনেস কার্ড একটা সেভ করা ছিল, ওটা থাকলে তো আর এখন করতে হইতো না, এটা একটু সেভ হইতো। কি আমি ভার্টিকাল নিয়ে নিছি নাকি? (3.25 1.75) কেউ বলবো না। আচ্ছা, এটা কন্ট্রোল আর নাকি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিতে হবে। পুরোটার সাইজ হলো তাহলে আমাদের 3.75 ইঞ্চ, 2.25। আচ্ছা, এখানে যখন শেপ নিচ্ছি পিক্সেল আসতেছে, এটা রাইট বাটন ক্লিক করে যে ইঞ্চি করা তো আছে, তাহলে পিক্সেল আসে কেন? আচ্ছা, 3.75 ইঞ্চ, 2.5। ওকে, আগের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব, এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিব। আচ্ছা, এটা টানে দিলাম বারে। পেন টুল, লেয়ার নিই, এটা শেপ হয়নি, আমাদের পাথ সিলেকশন করা ছিল, তো সিলেকশন যদি করে ফেলছি সাধারণ না করি। কন্ট্রোল জে, একটা কপি নিছি,
পুরো ডিজাইনটা করবো না, যেহেতু এখন একটু না করলে তো দেখানো যাচ্ছে না। এখানে আমরা লোগো ইউজ করবো, উপরে নাম ইউজ করবো। নাম কি? সাইজ দিলাম 12, ফন্ট দিলাম Montserrat। ডাটা নিচে নামা নিলাম। তাহলে 10 রেগুলার ছাড়া আছে। এই ফোনটা একটা চিকন করে দিতে গেলে মনসেরাত এখন লাইট লাগবে, ব্ল্যাক মনসেরাত লাইট। ওকে, লোগো নিতে গেলে লোগো তো নির্দিষ্ট কোনো সাইজ নাই, লোগো জাস্ট একটা বানাই নিচ্ছে। এরপরে এই পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন, টাইপ টুল ক্লিক করলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন সাইজ দেবো 7। যদি এই পাশ থেকে লিখ, হ্যাঁ মনসেরাত এগুলো 7 প্লাস 99। জায়গা যেহেতু অনেক আছে, মিডিল থেকে শুরু করবো। আইকন তিনটা এক জায়গায় গ্রুপ করে দিলাম। এই মেইন ব্যাকগ্রাউন্ডের সাথে যেন মিডিলে হয়, তাহলে মেইন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন সেন্টার করে। আইকন যেহেতু নিয়ে নেয়, আইকন নিলে এখানে আইকন দিতাম, লেখাগুলো একটু বাম পাশে চাপাই দিতাম। আর অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসটা বড় হয়, এই জন্য নিচেও দিতে পারি। আমি এইটুকু দিয়ে শেষ করব। আচ্ছা, এখানে এগুলো হলো শেপ ডিজাইন। শেপের সাথে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাকে বের করে নিন। ব্যাকগ্রাউন্ডটা সবসময় আলাদা থাকবে। ব্যাকগ্রাউন্ড এটা হলো নেম, কন্ট্রোল জি নেম। এটা হলো লোগো। দেখেন প্রত্যেকটা বিষয় এভাবে আলাদা করা হয়ে যাবে। তাহলে যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই এভাবে সাজায় গোছায় করতে হবে, যেন ক্লায়েন্ট এডিট করতে পারে সহজে। তা আমাদের এই জায়গায় যে জিনিসটা একটা কপি দরকার, সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা। এটা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, নিয়ে
এটা সবার উপরে নিয়ে গেলাম, এটা কালার দিব রেড কালার। ওকে, রেড কালার দিলাম। দেখেন ভালো মতো বুঝার, একবারে এই যে রেড কালার শেপটা উপরে নিয়ে নিছি। এখানে এখন রেক্টেঙ্গেলে যাবেন, রেক্টেঙ্গেলে যাওয়ার পর এইখানে সাবট্রাক্ট ফ্রম শেপ, এটাতে ক্লিক করার পর এটা আমাদের মেইন কাট কোনটা, এই দ্বিতীয় লাইনটা থেকে না, প্রথম লাইনটা থেকে না, এই লাইন মানে যে স্ট্যান্ডার্ড সাইজ ব্লেড এরিয়া, তো এই যে উপরেরটা, এই সাইডেরটা ব্লেড এরিয়াটা বাদ দিয়ে এখানে এটাকে সিলেক্ট করব, সাবট্রাক্ট করলাম, সাবট্রাক্ট করলাম, ব্লেড এরিয়াটা রাখলাম, বাকিটা সাবট্রাক্ট মানে মাইনাস হয়ে গেল। তাহলে এখন কাটটা কেমন দেখাচ্ছে, রেক্ট্যাঙ্গেল না রাউন্ড? বাকিটা সব ঘুমাইছে। মকআপটা ওপেন করে রাখি। ফটোশপে ক্লায়েন্টের কাজ করতে গেলে এইভাবে করতে হয়, যে এটাতে লিখে রাখতে হয় ব্লিড এরিয়া। তাহলে ক্লায়েন্ট যদি যখন এটা প্রিন্টে দিবে, সে এটাকে প্রিন্টে যখন যাবে, এটা প্রিন্ট কোম্পানি অটোমেটিক এটাকে হাইড করে দিবে, বা আপনি হাইড করে রাখবেন, সে চাইলে ওপেন করে দেখতে পারবে, কিন্তু এই শেপটা রাখার দরকার। হ্যাঁ, যে কোনো কাটের জন্য করতে পারেন। আমি তো রাউন্ড করি নাই, রেক্টেঙ্গেলটা দেখাই রাখতে পারবো। তাহলে এটা যদি মকআপ করতে যাই, এই যে ফ্রন্টে আমরা মকআপ, এটাকে মকআপ করতে গেলে এখানে কন্ট্রোল ধরে এই যে লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম, সিলেক্ট কি করবেন, ইনভার্স। আমাদের শুধু কাটটা সিলেকশন হলো, কাটটা সিলেক্ট হলো। কপি যখন করবেন, কপি মার্জ করবেন, কারণ যখনই অনেকগুলো লেয়ার থাকে বা একসাথে লেয়ার গ্রুপ অনেকগুলো থাকে, তখন কপি করলে হবে না, তখন কপি মার্জ করতে হয়। কপি মার্জ করলাম, এখানে আসে উপরের লেয়ারটাতে কন্ট্রোল ভি। আর যদি এইভাবে নির্দিষ্ট সাইজটা নেন আপনি, মানে এটা তো আমরা এখন কি স্ট্যান্ডার্ড সাইজটা না 3.5/2, শুধু কার্ডটাকে আমরা কপি করে মকআপ করতে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু দেখেন এই যে বড় ছোট করতে হয় না, কার্ড মিলে গেছে, জাস্ট খালি কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিবেন, দেখেন মকআপে চলে আসছে, বুঝছেন, মকআপে চলে আসছে। আচ্ছা, এখন রাউন্ড যদি করতে চাই, তাহলে এটা হলো লিখে দেয় রেক্টেঙ্গেল ব্লিড, আর একটা ব্যাকগ্রাউন্ডটা কপি করি, ডুপ্লিকেট লেয়ার, এটাও উপরে নিয়ে যাই, এটা হাইড করি, আর এটাকে নাম দিই কি রাউন্ড। তাহলে কালার কি হবে দেখেন, এই যে রাউন্ড কিভাবে করে, ইলাস্ট্রেটর করলে হিসাব আলাদা ছিল, কিন্তু এখানে এইভাবে করতে হয়। তাহলে রাউন্ডের সময় রাউন্ড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, এখানে রেডিয়াস 25 দিব, রেডিয়াস 25 ইন্টার দিয়ে কন্ট্রোল এস, তারপর ওই একইভাবে সাবট্রাক্ট ফ্রম শেপ, শুধু মেইন কাটটা আমরা করে দিই। এইটা হলো রাউন্ড। একইভাবে কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করেন, তারপরে ইনভার্স করেন, কপি মার্জ করেন, এখানে নিয়ে আসে ব্যাক পারে প্লেস করে দেখি রাউন্ডটা কেমন হচ্ছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এস দিয়ে সেভ করলাম, এরপরে দেখেন মকআপে চলে আসছে। এই হলো রাউন্ড। ফ্রন্টও দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এই হলো রাউন্ড বিজনেস কার্ড। কারো প্রশ্ন, বুঝতে সমস্যা?